কালকে এবার তো গাইস, যে ভেন্ডি বটবটি আমরা কই এটা কাউ কই নগিসিমা, কাউ কই বটবটি। রাইতে এইটা সারাদিন পাক করা হয় নাই। বটবটি ভাজি করতেছি আলু দিয়া। চুলা ভাত। আপনারা তো বলেন যে আগুন নাই, আগুনের উপর পাক করি না, পান্তা ভাত যা মার গালে দেখাই। এটাও কি আগুন নাই? আগুন ছাড়া ভাজি করতেছে নাকি? সবাই কমেন্টে জানাবেন। আছে কি কয়েকজন ভাই বোনেরা আছে ভিডিওগুলাতে মন্তব্য করে, আমি পান্তা ভাতের মার গালাই, আগুন জ্বলে না, জ্বলে না। এই যে কড়াইয়ের উপরে মুখ পড়ে, আমার পুরো ভাবটা আমার মুখে লাগে নাকি। আমি এইভাবে ছাড়া তো আর পাক করতে পারি না। যে মুখটা সরে পাক করবো, অনেক সময় মাছ ভাজতে তেল ছিটে এসে মুখে পড়ে, মুখে উঠা পড়ে। যে কাল পরশু দিন রাত্রে পড়ে গেছি, আমি পড়ে গেলে খালি উবুর হয়ে পড়ি। হাত নাই যে ধোকা দিব, উবুর হয়ে পড়ি। উবুর হয়ে পড়লে খালি মাথা ফাটে, কপাল ফাটে, ঠোঁট ফাটে, এলে আঘাত পাই। আপনারা তো হাতে থেকে, যারা কাছে থেকে তারা আবার একদম মনে কিছু করে না, যে তার করে করে অভ্যাস হয়েছে। হাতের কামে অনেকের অনেক কষ্ট হয়, এটা বুঝেন আমাদের কষ্ট হয় কি না। আপনাদের যখন একটা আঙ্গুল কাটা যায় তখন আপনাদের কীরকম ব্যথা লাগে, কাজ করতে পারেন না, হয়তো আঙ্গুলটার ভাত খাইতে পারেন না, মরিচের ঝাল ধরে এই ধরে। তাহলে আমি একটা আঙ্গুলের জন্য কত কষ্ট হয় অনেক সময় আপনাদের। কেউ চামচ দিয়ে খায় আঙ্গুল কাটা গেলে, দেখি তো। তাহলে আমার দুইটা হাতে নেই, তাহলে তো আমার কতটুকু কষ্ট হয়। এটা আপনারা যদি ইস্কারি দিয়ে দেন উড়াইয়া, তাহলে তো ওনার কিছু নেই। যার যেমন কিছু মাসে যার আপনজন হারায় তাই বুঝে, এরকম যার দুইটা জিনিস আছে এটা অনেকে মর্ম বুঝে না। হয়তো আল্লাহ তাআলা আমাকে দিয়ে, আমাদেরকে দিয়ে, অনেক প্রতিবন্ধী দিয়ে আপনাদেরকে বুঝাবার চেষ্টা করে যে আপনারা কত সুস্থই আছেন আর আমি আছি, আমরা কত কষ্টে আছি। তারপরে আমরা আলহামদুলিল্লাহ বাইসে আছি। হয়তো মরে যাইতাম অনেক আগে, প্রেমিকের জন্যে পুকুরে ঝাঁপ দিছিলাম। 3 দিন দিচ্ছে নাকি।